পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি আলপনা, বাড়ি দক্ষিণ দিনাজপুর। বাবা মায়ের একমাত্র সন্তান আমি, তাই খুব আদরে বড় হয়ে উঠছিলাম। কিন্তু প্রচুর অভাব অনটন ছিল আমাদের, তবুও আমরা ভীষণ খুশি ছিলাম। হঠাৎ পড়াশোনা চলাকালীন আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমার মার সামনে চলে আসে কঠিন পরিস্থিতি। কিভাবে আমরা বাঁচবো? তাই মা লোকের বাড়ি কাজ করতে শুরু করে। এভাবে চলতে থাকে মা মেয়ের সংসার। 12 ক্লাসে পড়ার সময় আমার বরের সাথে আলাপ হয়। আমরা খুব গরিব বলে আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমাদের বিয়ে দিতে রাজি হলো না, তাই আমরা পালিয়ে বিয়ে করি। তারপর আমরা শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোক আমাদের তাড়িয়ে দেয়। কি আর করব, মার এখানে এসে ছোট্ট একটা টিনের ঘর করে আমরা 3 জন মিলে থাকতে শুরু করি। আমার বর সামান্য একটা জব করতো। হঠাৎ একদিন জানতে পারি ইউটিউবে ভিডিও করে নাকি টাকা উপার্জন করা যায়। তারপর থেকে শুরু করি আমরা ভিডিও। আমার বরের লেখা কমেডি ভিডিও আমি আর মা মিলে অভিনয় করতে শুরু করলাম। আর আমাদের ভিডিও দেখে প্রচুর মানুষ হাসতে শুরু করে। তাতে আমাদের বেশ ভালোই লাগে। খুব অল্প দিনের মধ্যে আমরা সফলতা পাই। তাই ইউটিউবে আরো বেশি পরিশ্রম করা শুরু করি, যাতে আরো বেশি মানুষের ভালোবাসা পাই। ধীরে ধীরে খুব ভালো একটা জায়গা করে নিই ইউটিউবে। ইউটিউব আর ফেসবুক মিলে আমাদের 5 লক্ষের বেশি পরিবার, আর প্রত্যেক মাসে ভালো ইনকামও আসতে শুরু করে। জানো তো, আমরা ভীষণ আনন্দে দিন কাটাচ্ছিলাম। কৃষ্ণের কৃপায় আমাদের কষ্টের দিন পার হয়ে সুখের দিন শুরু হয়েছিল। কিন্তু ওই যে বলে না, সুখ সবার কপালে সয় না, এমনটাই হলো আমার সাথে। হঠাৎই আমার গল ব্লাডার স্টোন ধরা পড়ে। প্রথমে হোমিওপ্যাথি ওষুধ খেতে শুরু করি, ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু না, রোগ আরো বড় আকার ধারণ করলো। আর একসাথে আরো অনেক রোগ বাসা বাঁধলো আমার শরীরে। থ্যালাসেমিয়া, লিভারের সমস্যা, গল ব্লাডার স্টোন, জন্ডিস, আর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে গিয়েছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভীষণভাবে আমরা সবাই ভেঙে পড়ি, আর সময় মতো ভিডিও দিতে পারছিলাম না। জানো তো, একজন ভালো ডাক্তারের খোঁজও পাই। সেখানে দেখাবো বলে টিকিটও কেটে ফেলি, কিন্তু ডাক্তার বিদেশে চলে যায়, সেখানে আর দেখানো হয় না। তারপর আমার অবস্থা ভীষণ খারাপ হতে শুরু করে। হাঁটা চলা বন্ধ হয়ে যায়, তার সাথে খাওয়া দাওয়া। তাই আমাকে নার্সিং হোমে ভর্তি করা হলো। সবে আস্তে আস্তে ভেবেছিলাম আমরা সুন্দর একটা বাড়ি করব বৃন্দাবনে, কৃষ্ণকে নিয়ে খুব ভালো করে দিন কাটাবো। কিন্তু কৃষ্ণ আমার হাতে সেবার পেতে চায়নি, জানো, জানি না কেন। তবে তোমরা এই ভুলটা আর করো না। কোনো বড় রোগ হলে একদম অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শুরু করো, আমার মতো প্রথমেই হোমিওপ্যাথি দেখিও না, এটা আমার অনুরোধ। আর কোনোদিন এই আলপনা তোমাদের সামনে আসবে না মজার মজার ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।
আর আমার মা আর ভুগাকে তোমরা সামলে রেখো। কি করব বলো, আমার তো বাঁচার বড় স্বাদ ছিল, হলো না আর। তোমরা আমার আত্মার শান্তি কামনা করো, আর পুরোনো ভিডিওগুলো দেখে অনেক হেসো, অনেক হেসো, তোমরা অনেক হেসো।